আমরা পুরুষ হিসেবে এতটাই নিকৃষ্ট, এতটাই নষ্ট, এতটাই নোংরা, যেটা কুকুরকে হার মানায়। আবার বলে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, আমি বলবো মানুষ সর্বনিকৃষ্ট জীব। নিজেকে পুরুষ হিসেবে মানুষের কাছে প্রেজেন্ট করতে লজ্জাবোধ করছি। আমরা পুরুষটা এত পরিমাণে নিকৃষ্ট, আমরা পুরুষরা এত পরিমাণে নষ্ট, যেখানে 8 বছরের একটা বাচ্চা শিশু আমাদের কাছ থেকে রক্ষা পায় না, যেখানে 8 বছরের একটা বাচ্চা শিশু আমাদের কাছে সেফ না। আমরা পুরুষটা এত পরিমাণে নিকৃষ্ট, যেখানে একটা কুকুরকে ততক্ষণ পর্যন্ত ধর্ষণ করে না যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা কুকুরটা সাবালক না হয়। সেখানে আমরা পুরুষ একটা বাচ্চা মেয়ে সাবালক হওয়ার আগেই আমরা সেই বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করি, এমনকি তার যৌনাঙ্গ বেলেট দিয়ে কেটে আমরা ধর্ষণ করি। আমরা কত পরিমাণে নিকৃষ্ট, কত পরিমাণ জানোয়ার। আপনি নিজে পুরুষ হিসেবে নিজেকে খুব প্রাউড ফিল করছেন, আপনি একজন পুরুষ। আমি বলবো আপনি পুরুষ নয়, আপনি জানোয়ার। আপনি 4 পালা একজন জানোয়ার, আপনি পশু পাখি। আজকে মাগুরাতে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছিল, সেই মেয়েটির আপন বোন জামাই এবং বোনের শ্বশুর মিলে ধর্ষণ করেছে, এবং ধর্ষণ করার পরেই শুধু ক্ষান্ত থাকেনি, সেই মেয়েটিকে মারার জন্য গলায় আঘাত করেছে। বুঝতে পারেন মানুষ হিসেবে কতটা জানোয়ার হতে পারে। আমি বলবো এই সমস্ত জানোয়ারদেরকে যে মা গর্ভে ধারণ করেছে, সেই মাও আজকে লজ্জিত। আপনার কি একটুকু খারাপ লাগে না? আপনার কি বিন্দু পরিমাণ খারাপ লাগে না? আজকের বাংলার মানুষ নিশ্চুপ কেন? আর কত আমার বোনরা ধর্ষণ হবে, কত ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে। আর কেন নিশ্চুপ আপনি? এখন মুখ খুলছেন না কেন আপনি? এখন আন্দোলন নেই কেন? এখন রাজু ভাস্কর্যে সেই আন্দোলন নেই কেন? ধর্ষণের বিচার চাওয়া হয় না কেন? এই ধর্ষণকারীকে ধরা হয়েছে, অথচ তাকে আইনের প্রসেস করে তাকে শাস্তি দেওয়া হবে। কিসের তাবার আইন? তাকে মেরে ফেলা হবে, তাকে ওপেন ময়দানে তাকে মেরে ফেলা হবে। তাকে আইনের দোহাই দিয়ে, আইনের প্রসেসিং করে তাকে শাস্তি দেওয়া হবে কেন? তাকে জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইন কোথায়? আইন বিশেষজ্ঞরা কোথায় আজকে? মুখ খুলছেন না কেন? আপনি মুখ খুলছেন না কেন বলেন তো? শাস্তি একদিন পেতে হবে আপনাকেও।